আজকে আমি আপনাদেরকে শেখাবো লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু। ঘুম থেকে জাগ্রত হয়ে এই কালিমাটি 3 বার পাঠ করে ফু দিলে কি হয়। আমি আবারও বলছি, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু। ঘুম থেকে জাগ্রত হয়ে 3 বার পাঠ করে ফু দিলে কি হয়। খুবই দামি এবং গুরুত্বপূর্ণ আমলটি আপনি শিখে রাখুন, আপনার কাজে লাগবে। আমলটি আপনি করে যখন উপকৃত হবেন, লাভবান হবেন, একেবারে আনন্দিত হয়ে যাবেন। আর এই আমলটি করতে আপনার কোনো ধরনের টাকা পয়সা খরচ করতে হবে না, অল্প কিছু সময় ব্যয় করে আপনি এই আমলটি করবেন। যখনই আপনি ঘুম থেকে জাগ্রত হবেন, এই দোয়াটি পাঠ করে দোয়া করলে আপনার সেই উদ্দেশ্য কবুল হবে যে উদ্দেশ্যের জন্য আপনি আমলটি করতেছেন। তো প্রিয় ভাই বোনেরা, আমলটি কীভাবে করবেন, কোন নিয়মে করবেন আমি আপনাদেরকে বলে দিচ্ছি, আপনারা অতি সহজেই আমলটি করতে পারবেন। তো প্রিয় ভাই বোনেরা, বিস্তারিত জানার জন্য, আমলটি শিখে রাখার জন্য ভিডিওটি না টেনে না কেটে শেষ পর্যন্ত দেখার অনুরোধ থাকবে, তাহলে আপনি সঠিক নিয়মে আমলটি করতে পারবেন। তো প্রিয় ভাই বোনেরা, চলুন আমলটি কীভাবে করতে হয় শুরুতেই জেনে নেওয়া যাক। তো যখন আপনি আমলটি করবেন, এর পূর্বে আপনাকে পবিত্রতা অর্জন করতে হবে। আপনি রাতে যখন ঘুমাবেন, ঘুম থেকে জাগ্রত হয়ে এই আমলটি করবেন। ঘুম থেকে জাগ্রত হয়ে আপনি উত্তমরূপে ওযু করবেন। উত্তমরূপে ওযু করে তারপরে আপনি পবিত্র একটি স্থানে বসে আমলটি শুরু করে দেবেন। যখন আমলটি শুরু করবেন, সর্বপ্রথম কী পাঠ করবেন? আপনার জীবনের সমস্ত গুনার কথা স্মরণ করে মহান রব্বুল আলামিনের কাছ থেকে ক্ষমার উদ্দেশ্যে, গুনাহ মাফের উদ্দেশ্যে ইস্তিগফার পাঠ করবেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এভাবে যখন ইস্তিগফার পাঠ করা হয়ে যাবে, তারপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বত নিয়ে, ভালোবাসা নিয়ে 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এভাবে ইস্তিগফার দুরূদ শরীফ যখন পাঠ করা হয়ে যাবে, কোথাও ফু দেওয়ার দরকার নেই। তারপর আমার দেখার নিয়ম অনুযায়ী সেই কালিমাটি আপনি পাঠ করবেন। অনেক সহজ, আপনি সহজেই মুখস্থ করতে পারবেন। আর যখন পাঠ করবেন কালিমাটি, তখন মহান রব্বুল আলামিনের কাছে মনে মনে দোয়া করবেন, হে আল্লাহ, যে উদ্দেশ্যের জন্য, যে সমস্যার জন্য আমি আমলটি করতেছি, সেই সমস্যা দূর করে দিন। সেই সমস্যা থেকে আমাকে মুক্তি দান করুন, আমার উদ্দেশ্য বাস্তবায়ন করে দিন। মহান রবের কাছে এভাবে বলবেন। তারপর আপনি কালিমাটি পাঠ করবেন একেবারে বিশ্বাসের সাথে। আমি আপনাদেরকে কালিমাটি বলে দিচ্ছি, যেমন বিসমিল্লাহির রহমানির রহিম, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। প্রভু যখন পাঠ করা হয়ে যাবে, আপনি একটু বুঝে তারপর আপনি আবারও পাঠ করবেন, বিসমিল্লাহির রহমানির রহিম, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। পাঠ করা শেষ আবার তারপর আপনি মনে দরদ নিয়ে আবার পাঠ করবেন, বিসমিল্লাহির রহমানির রহিম, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। পাঠ করা শেষ আবার একটু। তো প্রিয় ভাই বোনের, এভাবে কতবার পাঠ করবেন? 3 বার পাঠ করেন। 3 বার পাঠ করে 3টি ফু দেবেন।
কোন উদ্দেশ্যের জন্য আপনি আমলটি করলেন আমি আপনাদেরকে বলে দিচ্ছি। এভাবে যখন 3 বার পাঠ করে 3টি ফু দেওয়া হয়ে যাবে, তারপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত নিয়ে, ভালোবাসা নিয়ে 3 বার দুরূদ ইব্রাহিম পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা সাল্লি আলা محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. এভাবে যখন দুরূদ ইব্রাহিম 3 বার পাঠ করা হয়ে যাবে, 2টি ফু দিবেন। তো প্রিয় ভাই বোনেরা, কোন উদ্দেশ্যের জন্য আমলটি আপনি করলেন, ঘুম থেকে জাগ্রত হয়ে সাথে সাথে এই দোয়াটি, এই আমলটি, এই কালিমাটি কেন করলেন আপনি, কোন উদ্দেশ্যের জন্য আপনি এভাবে এই দোয়াটি পাঠ করে সাথে সাথে যদি মহান রবের কাছে বলতে পারেন, যে সমস্যায় আপনি পড়ে রয়েছেন, যত ধরনের হাজত রয়েছে, প্রয়োজন রয়েছে, সব প্রয়োজন মহান রব্বুল আলামিন মিটিয়ে দেবেন। আপনি মামলা মোকদ্দমা আটকে গিয়েছে, মহান রব্বুল আলামিন মামলা মোকদ্দমা থেকে আপনাকে খালাস করে দিবেন, মুক্তি করে দিবেন, চিরতরে মুক্তি দান করবেন ইনশাআল্লাহ। তারপরে আপনি অসুস্থ, রোগে আক্রান্ত, কোনোভাবেই রোগ দূর হচ্ছে না, মহান রব্বুল আলামিনের কাছে এভাবে দোয়াটি পাঠ করে বলুন। তারপর আপনার চাকরি নেই, চাকরি হচ্ছে না, মহান রব্বুল আলামিনের কাছে বিশ্বাসের সাথে বলুন, অবশ্যই সেই সমস্যা দূর করে দেবেন, চাকরির ব্যবস্থা করে দেবেন। আপনার অভাব অনটন লেগে রয়েছে, কোনোভাবে অভাব অনটন দূর হচ্ছে না, রিজিক নিয়ে আপনি পেরেশানির মধ্যে রয়েছেন, হতাশাগ্রস্তের মধ্যে রয়েছেন, দুশ্চিন্তার মধ্যে রয়েছেন, কি করবেন? তো এভাবে মহান রব্বুল আলামিনের কাছে বেশি বেশি এভাবে আমল করে দোয়া করুন। অবশ্যই আপনার একটি পথ মহান রব্বুল আলামিন দেখিয়ে দিবেন, সহজ করে দিবেন, যে পথ অনেক কঠিন পথ মহান রব্বুল আলামিন সহজ করে দেবেন। এই জন্য আপনি এভাবে বিশ্বাস থেকে আমল করুন, উপকৃত হতে পারবেন। একটি কথা মনে রাখতে হবে, 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে, মিথ্যা কথা বলা যাবে না, মানুষের খেদমতে, কল্যাণে বেশি বেশি আপনাকে কাজ করতে হবে। অবশ্যই আপনার জীবন সুখময় এবং শান্তিপূর্ণ হবে ইনশাআল্লাহ।